শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ক্ষতিপূরণ পাননি বেশিরভাগ ব্যবসায়ী। উল্টো পুড়ে যাওয়া ভবনের নিচে দেদারসে চলছে পণ্য খালাস। ফায়ার সার্ভিস কার্গো ভবনটিকে ঝুঁকিপূর্ণ বললেও ভূক্ষেপ নেই কারো, এমনকি সুরক্ষা নিশ্চিতে কোনো চিঠিও দেয়নি বাংলাদেশ বিমান। বিশেষজ্ঞদের প্রশ্ন, ক্ষতিগ্রস্ত ভবনে আবারও দুর্ঘটনা ঘটলে দায় নেবে কে? কাজল আবদুল্লাহর 2 পর্বের ধারাবাহিকের আজ দ্বিতীয় পর্ব। ক্যামেরায় ছিলেন মিজানুর রহমান মিন্টু। 2025 অক্টোবর ঢাকা বিমানবন্দরের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। স্পর্শকাতর এলাকায় এমন ধ্বংসলীলায় স্তম্ভিত হয় দেশবাসী। এ ঘটনায় শুধু তৈরি পোশাক খাতের ক্ষতি হয় আর্থিক মূল্যে প্রায় 102 কোটি টাকার, আর সামগ্রিক ক্ষতি প্রায় 12,000 কোটি টাকা। ঘটনার পর পেরিয়েছে 10 মাস। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা কি আদৌ পেয়েছেন ক্ষতিপূরণ? কিছু কোম্পানি হয়তো ইন্স্যুরেন্স ক্লেম পেতে পারে, বা ম্যাক্সিমামই এগুলো পাওয়া যায় না আসলে, কারণ ছোট বিষয় তো। এখানে দেখা যায় $5,000, $10,000, $20,000 ইস্যু থাকে, যেগুলো শুধু আর্জেন্ট পণ্য। তো এই ছোটো ফিগার নিয়ে ইন্স্যুরেন্স ক্লেম করে তার পিছিয়ে ঘোরার থেকে অনেকে এটা করেও না। এবার আসা যাক আমদানি কার্গো ভিলেজের বর্তমান দৃশ্যপটে। এখনো দেয়ালে আগুনের কালো দাগ, পুড়ে যাওয়া ছাদ, ক্ষতিগ্রস্ত নানা উপকরণ দৃশ্যমান, অথচ সেই জায়গারই কিছু অংশ রং করে চলছে সব ধরনের কর্মযোগ্য। 18 অক্টোবরে ভয়াবহ অগ্নিকাণ্ডে কার্গো ওয়্যারহাউস পুড়ে ছাই হয়ে গেছে। 10 মাস অতিবাহিত হয়েছে, অদ্য পর্যন্ত এই কার্গো ব্যবস্থাপনার কোনো আমরা ভালো কিছু দেখতে পাচ্ছি না। এদিকে গ্রাউন্ড হ্যান্ডলিং পরিচালনায় থাকা বাংলাদেশ বিমান জানিয়েছে, নিরাপদ কার্গো কমপ্লেক্সের জন্য চিঠি দেওয়া হয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে। বর্তমান অবকাঠামো কতটুকু নিরাপদ জানতে চাইলে পুরো বিমানবন্দরের নিরাপত্তা অবকাঠামো, অগ্নি নিরাপত্তা ও পরিচালনার দায়িত্বে থাকা সিভিল এভিয়েশনের পর্ষদ সদস্য কেউই কথা বলেননি। আমাদের বি সেকশনে যে চালু আছে, এখানে নিরাপত্তা সঠিকভাবে রয়েছে। ফায়ার সেফটি প্ল্যান এটাও আমাদের অ্যাপ্রুভালের জন্য অপেক্ষায় আছে। ভবনটিতে অনুমোদিত ফায়ার সেফটি না থাকায় কার্যক্রম পরিচালনা ঝুঁকিপূর্ণ বলছে ফায়ার সার্ভিস। আবারও কোনো অঘটনের দায় বর্তাবে বেবিচকের ওপরই। এই বিল্ডিংটা তো একসময় করা হয়েছিল, এটা একটা কার্গো স্টোরেজ ফ্যাসিলিটি। এইটা তো কার্গো ভিলেজ হিসেবে গণ্য করা যায় না এটা, এবং কার্গো ভিলেজের যে ক্যারেক্টারিস্টিক্স থাকে সেই ক্যারেক্টারিস্টিক্সের কোনো কিছুই এখানে নাই। এটা একটা কার্গো গোডাউন হিসেবে করা হয়েছিল। যতক্ষণ না তারা ফুল ফ্লেজেড আপনার কার্গো কমপ্লেক্স তৈরি করছে, ততক্ষণ কিন্তু ঝুঁকি থেকেই যায়। সাময়িক সুবিধা পেতে নিরাপত্তায় আপোষ করলে দীর্ঘমেয়াদে আরও বড় ক্ষতির ঝুঁকি তৈরি হয়, সতর্কবার্তা অংশীজনদের। স্বল্প পরিসরে হলেও এই পোড়া কার্গো ভবনের নিচেই প্রতিদিন আনাগোনা শত শত মানুষের। চলছে ব্যাংকিং, কাস্টমস এবং পণ্য খালাসের মতো কার্যক্রম। সংশ্লিষ্টরা মনে করেন, পরবর্তীতে যে কোনো ঘটনায় প্রাণহানির মতো ঘটনা পাশাপাশি প্রশ্নবিদ্ধ হতে পারে বাংলাদেশের এয়ার কার্গো ব্যবস্থাপনা নিয়ে। শাহজালাল বিমানবন্দর থেকে কাজল আবদুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। 4 দশক ধরে আপনার ফাইন্যান্সিয়াল পার্টনার আইডিএলসি।